প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গণিত, নবম দশম শ্রেণীর গণিত। গণিতের আজকে আমরা তৃতীয় অধ্যায়ে আজকে আমরা ক্লাস নেব। তো তৃতীয় অধ্যায় আছে কি আপনার তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। আজকে আমরা বীজগণিতিক রাশি সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। বীজগণিতে অনেক সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র ব্যবহৃত হয়। বীজগণিতিক সূত্রের মাধ্যমে আমরা কি করি? যদি আমরা বীজগণিত অঙ্ক করতে যাই, তাহলে আমাদের কি সে সূত্র অবশ্যই আমাদের কি করতে হবে? সূত্র শিখতে হবে। অবশ্যই আমাদের কি করতে হবে? সূত্র শিখতে হবে। তাহলে বীজগাণিতিক সূত্রের সাহায্যে কি হয় ব্যবহৃত? আবার অনেক বীজগাণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। অনেকগুলো বীজগাণিতিক রাশি সেগুলো আমরা উৎপাদকের মাধ্যমে কি করি? বিশ্লেষণ করে উপস্থাপন করে থাকে। তাই এই অধ্যায়ে বীজগাণিতিককে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান এবং রাশিকে উৎপাদকে বিশ্লেষণ বিষয়ক বিষয়বস্তু শিক্ষার্থীর উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। তাহলে এখানে কি বলছে? উৎপাদক এক জিনিস এবং কি সূত্র আরেক জিনিস। দুটার মাধ্যমে আমরা কি করে বীজগণিত করে থাকি। কিন্তু নানাবিধ গাণিতিক সমস্যা বীজগাণিতিক সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা যায়। নানাবিধ মানে অনেকগুলা গাণিতিক সমস্যা মানে অঙ্কের সমস্যা বীজগাণিতিক সূত্রের সাহায্যে যেমন আমরা এটা সমাধান করতে পারি, তেমনি বিশ্লেষণ করেও কি করতে পারি? সমাধান করা যায়। পূর্বের শ্রেণী বলতে তোমরা অষ্টম শ্রেণীর কথা বলা হয়েছে। পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক সূত্রগুলি ও এদের সাথে সম্পৃক্ত অনুসন্ধানগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু অষ্টম শ্রেণীতেও বীজগাণিতিক রাশি সম্পর্কে কি করছি? পড়েছি। এখন এই অধ্যায়ে ওইগুলো উল্লেখ করা হলো এবং উদাহরণের মাধ্যমে কতিপয় প্রয়োগ দেখানো হলো। এছাড়াও এই অধ্যায় বর্গ, ঘনের সম্প্রসারণ, ভাগশেষ, উপপাদ্য প্রয়োগ করে উৎপাদককে বিশ্লেষণ এবং বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলো আমরা এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো বা কি কি পড়তে পারবো সেগুলো একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছ যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ, ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে। সূত্রের সাহায্যে যে বীজগণিতের বর্গ আছে এবং কি ঘন আছে সেগুলো কি করতে পারবে? সম্প্রসারণ করতে পারবে। এবং কি ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবে। ভাগশেষ কি উপপাদ্য কি সেগুলো কি করতে পারবে? ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগাণিতিক সূত্র গঠন করতে পারবে, সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। এবার আমরা বীজগাণিতিক রাশি কি সেটা একটু জানার চেষ্টা করব। বীজগাণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক। বীজগাণিতিক রাশি মানে কি? সংখ্যা নির্দেশক প্রতীক। প্রতীক মানে হলো যেমন একটা এ বি সি 1 2 3 এগুলাকে কি বলা হচ্ছে? প্রতীক বলা হচ্ছে। এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। এটি কি একটি, এখান থেকে এখান পর্যন্ত এটি একটি কি? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশি সম্বলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়।